সপ্তাহে একদিনের ছুটি পেয়ে আমরা বন্ধুদের নিয়ে চলে গেছিলাম দীঘাতে। বাড়ি থেকে মাত্র 4 ঘন্টা দূরে যদি রিল্যাক্সেশনের জন্য একটা এত সুন্দর জায়গা থাকে তাহলে তো মাঝে মধ্যে ছুটে যেতেই হয়। রাত্রিবেলা দলবল নিয়ে সোজা পৌঁছে গেছিলাম স্প্ল্যানেডে, কারণ আমাদের বাস ছিল 12:30টায়। মাচণ্ডী বাসে আমাদের টিকিট কাটা ছিল আগে থেকেই, যেটা ছিল এসি বাস। আর এই বাসে কিন্তু তোমরা স্লিপারের সুবিধাও পেয়ে যাবে। বাসের সিটগুলো কিন্তু দারুণ কমফোর্টেবল ছিল। আর আমরা ওঠার পরে দেখলাম অলরেডি সবাই নাক ডেকে ঘুমাচ্ছে। বাস ছেড়ে দেওয়ার পরে দিয়েছিল একটা কমপ্লিমেন্টারি জলের বোতল। এবার এক ঘুমে পৌঁছাবো সোজা দীঘা। ভোর 6টার সময় নিউ দীঘা বাস স্ট্যান্ডে নেমে হাঁটা লাগালাম আমাদের হোটেলের দিকে, কারণ আমাদের হোটেল ছিল বাস স্ট্যান্ড থেকে মাত্র 3-4 মিনিটের হাঁটা। এই হলো আমাদের হোটেল, যার নাম ছিল কৃষ্ণা কটেজ। হোটেলের নামটা শুনে তোমাদের মনে পড়ে যাবে 2004-এর সিনেমাটার কথা। আমাদেরও ঠিক তাই মনে পড়েছিল। হোটেলটা ছিল একদম রাস্তার ওপরে। একদম কম বাজেটে থাকতে চাইলে তোমরা এই হোটেলটা চুজ করতেই পারো। চারিদিকের ডেকোরেশন কিন্তু খুব সুন্দর ছিল। আর এই হোটেলে কিন্তু তোমরা লিফটের ফ্যাসিলিটিও পেয়ে যাবে। এখানকার খাওয়া দাওয়া এবং সার্ভিস ছিল কিন্তু এক কথায় অসাধারণ। আমরা বুক করেছিলাম একটা ফ্যামিলি রুম, যেহেতু আমরা একটা রুমেই 5 জন থাকবো। তো এই হলো আমাদের রুম। চলো তোমাদের এবার রুম ট্যুরটা দিয়ে দিই। রুমে ঢুকে তোমরা দুটো বড় বড় সাইজের বেড পেয়ে যাবে। একটা হচ্ছে কিং সাইজ আর একটা কুইন সাইজ। এদিকে তোমরা পেয়ে যাবে একটা সোফা, আর তার সাথে রয়েছে সেন্টার টেবিল। এদিকে একটা বড় মিরর রয়েছে, এখানেও একটা ড্রেসিং টেবিলের ব্যবস্থা রয়েছে। আর হ্যাঁ, এই রুমের সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে একটা ব্যালকনি। রুমটা এমনি বেশ ভালো, তবে আমাদের মনে হয়েছে মেনটেনেন্সের একটু অভাব রয়েছে। রুমে তোমরা টিভিও পেয়ে যাবে, আর সঙ্গে রয়েছে বিশাল বড় একটা ওয়াশরুম। এই কৃষ্ণা কটেজ হোটেলে তোমরা পেয়ে যাবে রুফটপ একটা বিশাল বড় সুইমিং পুল। অনেকক্ষণ ধরে ল্যাদ খাওয়ার পরে ফাইনালি আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করতে। মার্চ মাসের শুরুর দিকে রোদের তেজ ছিল কিন্তু সাংঘাতিক, তবে হাওয়াও ছিল বেশ ভালো। সমুদ্রে স্নান করতে তোমরা কারা কারা ভালোবাসো? আমি কিন্তু ডাঙায় গড়াগড়ি খাওয়ার পাবলিক, তাই সবাই চলে গেল স্নান করতে, আর আমি পাড়ে বসে একদম রিল্যাক্স মোডে কাটালাম। তারপরে বাকিরা এসে এই কাদা বালিগুলোকে নিয়ে নিজেরা তো মাখামাখি করলোই, সঙ্গে আমাকেও মাখালো। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমার ফুড ম্যাসাজ করে দিচ্ছে, তারপরে আমাকে বলা হলো আমাকে নাকি জলপুরি বানাচ্ছে। তো যাই হোক, জলপুরি হয়ে আমিও একটু নেচে নিলাম। এরপর সমুদ্রে স্নান করতে করতে কুড়িয়ে পেলাম আমরা একটা কাঁকড়া, যার কোনো অস্তিত্বই ছিল না। এবার এখানে হচ্ছে আমার বরের হেড ম্যাসাজ। এবারে দীঘার সমুদ্রে প্রচুর স্টারফিশ দেখতে পেয়েছি, আর এটা ছিল জ্যান্ত। সুন্দর না? এত গরম লেগে গেছিল তাই কুলফিকে একটু ঠান্ডা হয়ে নিলাম। দুপুরবেলা একটা জম্পেশ ঘুম দেওয়ার পর সন্ধেবেলা আমরা গিয়ে বসলাম সি বিচে। যা ভালো হাওয়া দিচ্ছিল না, সাথে বড় বড় ঢেউ। পরের দিন সকালে চেক আউট করে আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেছিলাম তাজপুরে। দীঘায় আসবো আর তাজপুরে আসবো না, এটা হতেই পারে না। আমাদের খুব পছন্দের জায়গা। এখানে তো পরপর প্রচুর শ্যাক্স আছে। একটা ফাঁকা দেখে আমরা বসে পড়লাম। মোটামুটি ফাঁকাই ছিল আমরা যখন পৌঁছেছিলাম। নিয়েছিলাম আমুদে মাছ ভাজা আর কাঁকড়া ফ্রাই। কিসের সাথে খেয়েছি সেটা তো বলার অপেক্ষা রাখে না। আর দুপুরবেলা লাঞ্চে ছিল দেশি মুরগির ঝোল আর ভাত। সবার সাথে দারুণ সুন্দর একটা সময় কাটিয়ে আবারও বেশ কিছু মেমোরিজ নিয়ে চলে আসলাম বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও।